তো এটা হচ্ছে 2023 রথযাত্রা স্পেশাল ভিডিও। তো ভিডিওটা না আমার গ্যালারিতেই ছিল, আমি তখন আপলোড করতে ভুলে গেছি আর কি বলতো, তারপরে আর মনেও ছিল না। তাই এতদিন পর যখন পেলাম ভিডিওটা, তাই ভাবলাম একটু এডিট করে তোমাদের সাথে শেয়ারই করে দিই। আমরা না একটা কাঠের রথ নিয়ে এসেছিলাম প্লেন, আর আমাদের প্ল্যানই ছিল যে আমরা এটাকে নিজের হাতে ভালো করে ডেকোরেট করব, বাট একটু অন্য স্টাইলে, যেমনটা সবাই করে সেই রকম নয়, একটু অন্যভাবে ডেকোরেট করব। তো সেই করতে গোলু আমি বসে গিয়েছি। তো আমি এগুলোকে কেটে কেটে ভালো করে গোলুকে দিচ্ছিলাম, আর গোলু এগুলোকে প্লেস করছে। আর ইনি দেখো আমাদেরকে কোনো কাজই করতে দেবে না, নিচে বসে কিছু করতে দেখলেই ওর ভালোবাসা যত উতলে পড়ে। তারপরে এই দেখো আমি গুলোকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেহেতু পিন টিনের কাজ না, গুলো আমাকে করতে দেয় না, যে আমি হাতে ফুটিয়ে ফেলবো এই করবো, সেই জন্য আর কি। তো গোলুই ওগুলো করছে, আমি একটু জাস্ট বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি কোনটা কেমন হবে। আর এই দেখো আমি এখানে কাটতে বসে পড়েছি, এগুলো একদিকে কাটছি আর একদিকে গোলু এখানে প্লেস করে দিচ্ছি সব কিছু। তো মনে হচ্ছে না যে কত বড় একটা কাজ করছি। তো এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে না খুব বেশি এক্সাইটেড থাকি। তো একটু মানে ছোটোখাটো জিনিসটাকে কতটা স্পেশাল করা যায়, এইটাই আমার মাথায় সবসময় চলতে থাকে। তো আমাদের প্ল্যানই ছিল যে নেটের পর্দা টাইপের করে সাজাবো, বাট সাজাতে সাজাতে আরও খুব ভালো করে ডেকোরেট করে ফেলেছি। তারপরে দেখো ফাইনালি রথের দিন চলে এসছে, আর ওই দিনকে আমাদের লাঞ্চে দেখো কি ছিল। তো মানে যতটা পেরেছি আর কি ততটা করার চেষ্টা করেছি, একটু সিম্পলের মধ্যেই হয়েছিল সেদিনকে লাঞ্চটা, কেন কি আরও অনেক খাটাখাটনি ছিল সেই দিনকে। তো একটু আমাদের রথটাকে একটু পুজো করে নিয়েছি, সামনে এটা গোলুর আইডিয়া ছিল এইভাবে আর কি তরিটাকে ডেকোরেট করা। আর ভিতরে দেখো মিষ্টি দিয়ে দিয়েছি। আর আমাদের রথটা সাজানো কেমন হয়েছে তোমরা যেন নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো মামা পাপা ফার্স্ট টাইম এত খাটুখাটনি করে বাবার জন্য এই রথটা বানিয়েছে মামামের জন্য। তো মামাম তো দেখে খুব এক্সাইটেড, খুব হ্যাপি, বাট ওই বছর হয়তো অতটা বুঝতে পারিনি, বাট নেক্সট ইয়ার আই নো কি ও আরও এনজয় করবে। আর এই দেখো, তো গোলু বলছিল চলো কিছু সিনেম্যাটিক শট নিয়ে নি। তো বাবাইয়ের না একটা ফ্রেন্ডের সাথে রথ টানার কথা ছিল, তো বেশি ভালো করে আর কি আমাদের শর্টস বা ছবি কিছু তোলা হয়নি। তো যেটুকুই হয়েছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা না অনিশের একটা বন্ধু দোকান থেকে আমরা নিয়েছি। তো ঠাকুরটা না খুব কিউট, আমাদের না এক দেখায় এটা পছন্দ হয়ে গেছে, আর আমাদের রথের মধ্যে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি এটা প্লেসড হয়ে গেছে। আর তারপরে এই দেখো মামামকে আমরা একটু হাতে দড়িটা ধরিয়ে দিয়ে বলছিলাম যে টানো, আর ও বলছে না না ধরবো না, টানবো না, এরকম করছে আর কি। প্রথম তো একটু ভয় করছে, তখন আরো ছোট ছিল ও। আর এখানে দেখো একজন পুরো শুয়ে আছে, আর স্টোররুমটা অবস্থা একটু খারাপ। আফটার দ্যাট দেখো কায়রু এটাকে ধরেছে ফাইনালি অ্যান্ড স্মাইল করছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমার মায়ের বাড়িতে, কেন কি কায়রুর ফ্রেন্ড ও বাড়িতে থাকে, মানে ও বাড়ির কাছে থাকে। তো ওখানে যেহেতু একসাথে রথ টানবে, তাই ওদিকে চলে গেলাম। এই দেখো ইনারা হলো আমার বাবারা, এদেরকে ফিট করে আর কি। তো তাই ওনারাও এসেছিলেন আর কি দেখতে। তারপরে দেখো মাম্মা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল যে আমার ফ্রেন্ড কখন আসবে। তো তারপরে ফাইনালি যখন ফ্রেন্ড এলো, ইনি তখন ওর ফ্রেন্ড আর কি ধরেছে, আর ও ধরছে না। তারপর ও যখন ধরছে ও ছেড়ে দিচ্ছে, এরকম একটা হচ্ছে। বাট আমরা যতটা ওদেরকে হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট ভেবেছিলাম, ততটা কিন্তু ডিফিকাল্ট নয়, দুজনাই খুব ভালোভাবে আর কি কোঅপারেট করেছে। বাট হ্যাঁ, যতটা ভেবেছিলাম যে হ্যাঁ টানাটুনি করে খুব ছবি টবি তুলবো, ওরকমও কিছু একটা হয়নি, কেন কি দুজনাকে দেখে লজ্জায় পড়ে গেছে। তো তারপরে ওদের সাথে আর কি রথযাত্রা শেষ করে আমরা গেছিলাম রথের মেলা দেখতে। তো এটাকে বলে রথতলা আমাদের এরিয়ার। তো ওখানে আমরা গিয়ে রথের মেলাটাকে একটু এক্সপ্লোর করলাম। তো এখানে বিভিন্ন ধরনের মাটির পুতুল পাওয়া যায়। আমাদের ছোটবেলায় না এতটা ভ্যারাইটি ছিল না, বাট এখন ডে বাই ডে অনেক ভ্যারাইটি বেড়েছে। আর এই দেখো গোলু দেখছে, আমিও দেখছি যে কি নেওয়া যায়, একটু ইউনিক টাইপের কিছুই আমরা প্রেফার করি। এই দেখো ওই দুটো নিচ্ছে, একটা ডোরেমন আর একটা ডোনাল্ড ডাক। আর এই দেখো এটা আমার মায়ের জন্য নিয়েছি, বাট মা আবার কায়রুকে দিয়ে দিয়েছে। এর সাথে একটা ট্র্যাজেডিও হয়ে গেছে, মাছটাকে আমরা বাড়ি নিয়ে যেতে একবার ভাঙলো, তো আমরা আবার এসে আবার আরেকটা যে মাছ দেখতে পাচ্ছি ওটা কিনে নিয়েছি এলাম। তো এই দেখো ফুল মেলাটা কত ভালো লাগছিল। আর এবার না মেলাটা একটু বেশি যেন জমজমাট ছিল অন্য বারের তুলনায়। তো এবার তো কায়রু আসেনি, বাট নেক্সট টাইম আমরা ভেবেছি ওকে নিয়ে আসবো। আর এখানে দেখতে পাচ্ছ ঢোলু বলুর ওই সেটটা, ওটা আমার নেওয়ার ইচ্ছে ছিল, বাট কাকু সিঙ্গেল বিচবে না, আর আমার ভীম অ্যান্ড আদার্স ছিল বলে আমি ওটা নিলাম না আর কি।
তারপরে দেখো একটু লস্যি খেলাম ওখানে। আর এখানে রথযাত্রার রথ যাচ্ছিল, তো ওটাও দেখলাম। আর আমরা একটু রথের দড়িও টেনেছি, ওটার ভিডিও করা হয়নি কারণ কি প্রচুর ক্রাউডেড ছিল ওখানে, অতটা ভিডিও করা পসিবল ছিল না আমাদের জন্য, সেই জন্য ভিডিও করিনি। বাট আমাদের রথের দড়ি টানা সৌভাগ্য হয়েছে, এটাই অনেক নয় কি। আর প্রভুকে খুব ভালো লাগছিল। আর দেখো কত সব ভক্ত ওনার সাথে সাথে বেরিয়েছে। তারপরে এবার না রেকর্ড রথ দেখলাম আমরা, সিরিয়াসলি মানে রাস্তা দিয়ে না প্রচুর রথ, ছোট বড় মাঝারি, আর মাঝারি সাইজের অনেক, এক একটা বাড়ি থেকেও প্রচুর রথ বেরিয়েছে। তো এই দেখো আমরা ফার্স্ট যেটা কিনেছিলাম সেটা তো ভেঙে গিয়েছে, তো তারপর সেকেন্ড এইটা কিনে পারচেস করলাম। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ কি আমি ভাবলাম এটা নিয়ে যাবো না, বাট মা ওটা কায়রা কি দিয়ে দিল, আগে জানলে আর নিতাম না সিরিয়াসলি, ওটা অনেকটাই ভারী ছিল। তারপরে দেখো মাম্মামকে নিয়েও আমরা একটু রথতলায় আর কি কাছে এসেছিলাম, বাট ওই ভেতরে যাইনি কারণ কি মাম্মাম না এত ক্রাউডেড এলাকায় খুব ভয় পাচ্ছিল। তো আশেপাশে ওই ছোটোখাটো যে দোকানগুলো ছিল ওগুলো দেখালাম ওকে, একটা ছোটোখাটো রথও দেখালাম, ও খুব হ্যাপি হয়ে গেল। তারপরে দেখো সব সময় পাপা পাপা। তারপর গোলুর এই ফেভারিট শপ থেকে গোলুর জন্য আর কি লুচি টুচি কিনলো অনেক দিন পর। আর এই যে রসমালাইটা দেখছো বাড়িতে আমার মা বানিয়ে দিয়েছে, লুচি খেলো আর আমি মুড়ি খেয়েছিলাম। তো এখানে ডিনার করলাম কমপ্লিট।